বাংলাদেশি যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাইকে শুভেচ্ছা। প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদেরকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু এটা কাগজে কলমে। বিগত দিনে কোনো সরকারই প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য তেমন কিছু করে নাই। কিন্তু আমরা প্রবাসীরা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি যখন বাংলাদেশ আক্রান্ত হয় আমরা পাশে দাঁড়াই। কিন্তু আমরা শুধু দিয়েই যাচ্ছি। আমাদের দাবি দেওয়া কখনো পূরণ হয় নাই। এখন যেহেতু বাংলাদেশের রিফর্ম চলতেছে, তাই আমাদের দাবি দাওয়াগুলোকে অন্তর্ভুক্ত করা হোক। আমি প্রত্যেক প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা একযোগে আমাদের দাবি নিয়ে অগ্রসর হন। এবং বাংলাদেশি প্রত্যেক ভাই বোনকে বলছি, আসুন আমাদের সাথে যোগ দেন, আমাদের দাবিগুলা ছড়িয়ে দেন। বাংলাদেশের যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন দেশে, বেশিরভাগ দূতাবাসগুলো দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে। ওই সমস্ত দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করতে হবে, দেশে ফিরিয়ে নিতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। ভালো লোকদেরকে নিয়োগ দিতে হবে। আমরা বিগত দিনে দেখেছি, বিশেষ করে মিডিল ইস্টে আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমরা দুর্নীতিমুক্ত এবং ঘুষখোর মুক্ত দূতাবাস চাই। আমরা প্রবাসীরা আমরা বাংলাদেশে যেতে চাই, কিন্তু বাংলাদেশে যাওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রত্যেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে অপসারণ করা হোক এবং বিচারের আওতায় নিয়ে আসা হোক। শুধু এমডি পরিবর্তন হলে চলবে না, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। বিমানের ফেয়ার পৃথিবীর অন্যান্য দেশের বিমানের সাথে সামঞ্জস্য রেখে করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ যদি তার রেমিটেন্স যোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে, বাংলাদেশ কেন পারবে না? 3 নম্বর, সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা শুধু নামে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অন্যান্য কোনো এয়ারলাইন্সকে এখানে নামার সুযোগ দেওয়া হয় না। এটার কারণ হচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে সিলেট এবং এর আশেপাশের অঞ্চলের মানুষদেরকে জিম্মি করে রাখছে। আমরা এর অবসান চাই। আমরা সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে কাগজে কলমে নয়, প্রপারভাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে হবে এবং সিলেট এয়ারপোর্টে অন্যান্য দেশের বিমান ওঠানামার সুযোগ দিতে হবে এবং বাংলাদেশ বিমানের টিকিট ক্রয় বিক্রয়ের যে দুর্নীতি এবং বাণিজ্য হয় এটা বন্ধ করতে হবে। যেভাবে আমরা অন্যান্য বিমানের টিকিট ঘর থেকে নিজের মোবাইল ফোন থেকে কম্পিউটার থেকে কিনতে পারি, বাংলাদেশ বিমানের টিকিট কেন কিনতে পারবো না? এটাকে আরো সুন্দর করতে হবে, সহজ করতে হবে, যাতে মানুষ নিজের ঘর থেকে বসে বিমানের টিকিট ক্রয় করতে পারে। প্রত্যেক সেক্টরে প্রবাসীদেরকে যেভাবে দুর্নীতি করা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের ছাত্ররা এবং তরুণ সমাজ যদি বাংলাদেশকে বদলে দিতে পারে, আমরা প্রবাসীরা কেন আমাদের অধিকার আদায় করতে পারবো না? আমি জানি অনেক প্রবাসী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, সমস্যা নেই, রাজনীতি যার যার, কিন্তু প্রবাসী আন্দোলন সবার। আসুন একযোগে আমরা দুর্নীতিমুক্ত দূতাবাস গড়ে তুলি, বিমানকে আমরা রিফর্ম করি এবং সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাতে অন্যান্য দেশের বিমান ওঠানামা করার সুযোগ হয় সে ব্যবস্থা আমরা করি। আসুন আমরা একসাথে কাজ করি। আমরা অবশ্যই পারব এই বিমানকে বদলে দিতে, বাংলাদেশের দূতাবাসগুলোকে বদলে দিতে এবং এয়ারপোর্টগুলোকে বদলে দিতে। তাই আবার অনুরোধ করছি, আসুন আমরা একযোগে কাজ করি, দেশকে বদলে দেই, মন মানসিকতাকে বদলে দেই এবং আমাদের অধিকারকে আমরা আদায় করবই করব।